মুসলিম সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতির সাথে যুক্ত নই। আমি একজন গণমাধ্যম কর্মী, একজন মিডিয়া কর্মী। আমার কাজ লেখা, পর্দার আড়ালে, ব্যানারের আড়ালে, মঞ্চের আড়ালে। কিন্তু আপনারা সঙ্গত কারণেই আমাকে আপনাদের সামনে আসতে হলো বা মাইকে দাঁড়াইতে হলো। সংক্ষিপ্ত ভাবে দুটো কথা বলেই আমি শেষ করবো। এটা একটু জটিল কাজ, শেষের দিকে কথাগুলো আসলে শুনতে চান না অনেকে, কারণ বক্তব্য শুনতে শুনতে একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে আমরা চলে আসি শেষের দিকে। যাই হোক, আমি সংক্ষেপে শেষ করবো। সম্মানিত উপস্থিতি, খারাপ মানুষের কারণে কখনো সমাজ নষ্ট হতে পারে না। সমাজ নষ্ট হয় ভালো মানুষের নীরবতায়। আমি আবার বলছি, খারাপ মানুষ কখনো সমাজ নষ্ট করতে পারে না। সমাজ নষ্ট হয় ভালো মানুষের নীরবতা। আপনারা ভালো মানুষ, আপনারা যদি নীরব থাকেন তাহলে সমাজ নষ্ট হবে। এই যে আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম, আমাদের শহীদ স্যার থেকে শুরু করে আপনারা কথা বলেছেন, আমি শুনেছি একজন মাদকাসক্ত বাবা সারা জীবন 40 বছর মদ খেয়েছেন গোপনে। তিনি যখন বাবা হন বা তার সন্তান যখন বড় হয়, তিনিও চান না তার সন্তান মাদকাসক্ত হোক। মাদক এমন একটা খারাপ জিনিস, কেউ চান না তার সন্তান, তার ভাই, তার পরিবার সদস্য মাদকাসক্ত হোক। এবং এই মাদকতা সকল ধরনের অপরাধের কেন্দ্রবিন্দু। আমি নিজের পরিচিত খুবই, আমার বাড়ি সম্ভবত আমি আর পুলিশ অফিসার সাহেব এই দুজনেই এই এলাকার বাইরের মানুষ। ওনার দেশের বাড়ি কোন জায়গায় আমি জানি না, উনি এখানে চাকরি করেন। আমার বাড়ি লোহাগাড়া, এখান থেকে ইউনিয়নের বাইরে অন্তত লোহাগাড়া সদর ইউনিয়নে। আমরা লক্ষ্য করি গণমাধ্যমের সাথে আমি আজকে প্রায় 21 বছর 22 বছর আমি লক্ষ্য করেছি যত অপরাধ হয়েছে তার বেশিরভাগই মাদকের কারণে হয়েছে। মাদকাসক্ত সন্তান, মাদকাসক্ত যুবক, মাদকাসক্ত কিশোর বলতে হবে, এখন কিশোররা কিন্তু জড়াচ্ছে। এই কিশোররা এমন চরম পর্যায়ে চলে যায়, মায়ের কানের দুধ পর্যন্ত বিক্রি করে দেয়। শুধু তাই নয়, আজ থেকে 10 বছর 20 বছর আগে, এখনো হয়তো গ্রামে আছে, বদনা থাকে, বদনা বাড়িতে। এখন তো আপনার কাজগুলো বাথরুম, আগে একসময় বদনা আমি দেখেছি বদনা পর্যন্ত বিক্রি করে দিয়েছে সে মাদকের টাকা জোগাড় করার জন্য। মায়ের শাড়ি বিক্রি করে দিয়েছে মাদকের টাকা জোগাড় করার জন্য। এরকম একটা সর্বনাশা বিষয় থেকে আমাদের সমাজকে, আমাদের তরুণকে, আমাদের কিশোরকে, আমাদের সন্তানকে, আমাদের পরিবারের সদস্যদেরকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমরাও শেষ, সমাজও শেষ, রাষ্ট্রও শেষ। এখন একটা পয়েন্ট বলি আপনাদেরকে। একটা সময় খারাপ মানুষদেরকে সাজা দেওয়ার জন্য সরকারের একটা অংশ ছিল, প্রভাবশালী মহলের একটা অংশ ছিল, যারা খারাপ মানুষদেরকে কৌশলে সাজা দিত, প্রশ্রয় দিত। এখন আল্লাহ মেহরবানি 5ই আগস্টের পরে আমি কনফিডেন্স দিয়ে বলতে পারি, এখন আপনারা প্রশাসনকে পাশে পাবেন, গণমাধ্যমকে পাশে পাবেন, সমাজের প্রথম শ্রেণীর নাগরিকদেরকে পাশে পাবেন। অনেক ভালো মানুষ পুলিশ হয়রানির কারণে অন্যায় মামলা হয়ে সমাজে আসেননি, ভালো কথা বলেননি, প্রতিরোধ করেননি। এখন অনেকে বলেছেন মাদককে ঘৃণা করার জন্য, শহীদ স্যার বলেছেন। আমি বলবো শুধু ঘৃণা নয়, মাদককে, মাদকাসক্ত যুবককে, মাদকাসক্ত চক্রকে প্রতিরোধ করতে হবে। যদি ঘৃণা করেন, সে তার মতো তার কিচ্ছু আসে জানে, কারণ সে মাদকাসক্ত। আপনার ঘৃণা, আপনার অপছন্দ, তার কিচ্ছু আসে জানে, সে বুঝে না এগুলা। তাকে প্রতিরোধ করতে হবে, তার তন্ত্র প্রতিরোধ করতে হবে, তাকে সামাজিকভাবে অবাঞ্ছিত করতে হবে, তাকে গ্রেপ্তার করে নিতে হবে, তাকে পুলিশের সুপর্দ করতে হবে, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তাহলেই এই সমাজ ইনশাআল্লাহ মাদক মুক্ত হবে। প্রিয় ভাই সব, আমার বক্তব্য এখানে শেষ। সংক্ষেপে এইটুকু বলবো, আন্তরিকভাবে চান, সিরিয়াসলি চান, সিনসিয়ারলি চান আপনার পরিবারে। আপনি জানেন একটা কথা আছে যে কোন সন্তান যদি অপরাধ করে, তার কেউ না চায়, তার মা বাবা কিন্তু জানে, কেউ না কোনো বাবা জানে, মা বাবা জানে। অনেক ক্ষেত্রে লোকে কিছু বলবে, এই জন্য বিরোধ থাকে। আমি বলবো, আপনি মা, আপনি বাবা, আপনি বড় ভাই, আল্লাহর রাস্তে বিরোধ থাকবেন না। আপনি ওরা কন্ট্রোল করুন, নালে এলাকা ছাড়া করুন, বিকল্প ব্যবস্থা করুন, পড়াশোনা হচ্ছে না তার জন্য বিকল্প একটা পদ্ধতি বের করুন। কোনোভাবেই জিরো টলারেন্স মাদকের ব্যাপারে রাষ্ট্র, সমাজ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, জেলা প্রশাসন, আপনার সবকিছু আল্লাহর রহমতে এখন জিরো টলারেন্স দেখাচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে সমাজকে ইমপ্রুভ করতে হবে। এবং আজ থেকে এখানে অনেকে আমি জানি ভিডিও করছেন, আমি এই মসজিদ থেকে এই সময় থেকে একটা বক্তব্য ছড়িয়ে দিতে চাই। এই যে প্রতিরোধ শুরু হলো চুনকির এই এলাকা থেকে, চুনকির এই বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত গ্রাম, আমি প্রায় বলি, এটা বিভিন্ন জায়গায় বলেছি, বাংলাদেশের আমার মনে হয় সবচেয়ে শিক্ষিত
গাওয়া এই ছবিটি থেকে যে যাত্রা শুরু হয় মাদকের বিরুদ্ধে, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে, অন্যায় বিচারের বিরুদ্ধে, সমাজের অপসংস্কৃতির বিরুদ্ধে যে যাত্রা শুরু হলো, এই যাত্রা যাতে লোহাগড়ার প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি গ্রামে, শুধু লোহাগড়া নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামে সব জায়গায় যাতে এই আন্দোলন, এই সচেতনতা ছড়িয়ে যায়, এই কথা বলে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং স্বয়নের সম্পূর্ণের জাগরণের চেতনার সাধনায় মাদকের বিরুদ্ধে নিজের অবস্থান এবং প্রত্যয় ঘোষণা করে আমি আমার জায়গা থেকে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার পত্রিকা মায়েদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করব, এই প্রত্যয় রেখে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, যারা সুন্নাত আদায় করবেন, যারা কাজ সুন্নাত আদায় করবেন